ইরানে এককভাবে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র হামলা না চালালে তারা একাই ইরানের মাটিতে হামলা চালাবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রকে এ বিষয়ে বার্তা দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েল জানিয়েছে তারা তেহরানের মিসাইল কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন। এটি রেড লাইন ছাড়ালে তা ইসরায়েলের জন্য হুমকি। তাই রেড লাইন অতিক্রম না করতে হুঁশিয়ারি উচ্চারণ করছে ইসরায়েল। ইরানের মিসাইল কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তারা। অতিক্রম করলেই যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই হামলা চালাবে ইসরায়েলি বাহিনী। ইরান আঞ্চলিক সংঘাত চায় না। আয়াতুল্লাহ আলী খামিনির দেশ যে কোনো অবস্থায় শান্তির পথে হাঁটতে চায়। তবে কারো হুমকিতে ভয় পায় না তেহরান। দেশটির সশস্ত্র বাহিনীর প্রস্তুতির কথা জানিয়ে শীর্ষ এক সেনা কর্মকর্তা বলেন, তেহরান তার অত্যাধুনিক অস্ত্র ও প্রযুক্তি নিয়ে সবসময় কাজ করছে। প্রতিরক্ষা ব্যবস্থাও অত্যন্ত শক্তিশালী। কেউ সহজেই ইরানকে দুর্বল করতে পারবে না। সেই চেষ্টা করলে ব্যর্থ হবে তারা। আর ইরান তার সর্বোচ্চ শক্তি দিয়ে শত্রুর মাটিতে হামলা চালাবে বলেও হুঁশিয়ারি দেন এই সেনা কর্মকর্তা। ওমানে ভালো শুরুর পর আগামী সপ্তাহে আবারও আলোচনায় বসার ব্যাপারে আশাবাদী ইরান যুক্তরাষ্ট্র। আলোচনার আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান যুক্তরাষ্ট্রের কাছ থেকে যথাযথ সম্মান আশা করছেন। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে মাসুদ পেজিশকিয়ান বলেন, ইরান জাতির সম্মানের বিপরীতে সম্মান ও বল প্রয়োগের জবাব কঠোরভাবে দিয়ে থাকে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একই সুরে বলেছেন, যুক্তরাষ্ট্র আন্তরিকতা দেখালে পরোক্ষ আলোচনা এগিয়ে যাবে তেহরান। পরমাণু ইস্যু নিয়ে আলোচনার ব্যাপারে আগ্রহী হলেও মিসাইল নিয়ে কোনো আলোচনা করবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। এছাড়া যুক্তরাষ্ট্রের অযৌক্তিক কোনো দাবি মেনে নেওয়া হবে না বলেও জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।